দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টার থেকে এটা হলো আমাদের দ্বিতীয় ক্লাস। যদি প্রথম ক্লাসটা না করেন তাহলে অবশ্যই আবেদন থাকবে আগে প্রথম ক্লাসটা করে নিন, না হলে এটা একটু কম বুঝবেন। ওকে, তাহলে দেখুন মূলদের অঙ্কের মধ্যে আমি বলেছিলাম মূলদের অঙ্কের মধ্যে আমাদের তিন ক্যাটাগরির অঙ্ক থাকে। হ্যাঁ, তার মধ্যে এটা হলো দ্বিতীয় ক্যাটাগরির অঙ্ক। এই অঙ্কগুলো করার জন্য আপনাকে একটু প্রশ্নটা বুঝতে হবে, জাস্ট আর কিছু না, এত আহামরি কিছু না। প্রথমত দেখেন আপনাকে সমীকরণ দেওয়া আছে, মোট দুইটা সমীকরণ দেওয়া আছে এবং প্রশ্ন করেছে যে সমীকরণ দুটির একটি সাধারণ মূল থাকবে, অর্থাৎ একটা সাধারণ মূল থাকবে মানে একটা সাধারণ সমীকরণ থাকবে। সমীকরণটা দেখাতে হবে, অথবা আপনাকে এখানে বলে দিয়েছে যে সমীকরণটি দেখাও বা প্রমাণ করো যে এটাই সমীকরণ। অনেক সময় অঙ্কের মধ্যে দেখবেন যে এর পরের অঙ্কগুলোতে এটা কিন্তু আপনাকে দিবে না, আপনাকে বলবে সমীকরণটি গঠন করো। তখন এটা গঠন করে এরকম একটা সমীকরণ গঠন করে দেখিয়ে দিতে হবে। ওকে, তাহলে চলেন আমরা শুরু করি। এখানে আপনাকে প্রথমে যে দুইটা সমীকরণ দেওয়া আছে সেই দুইটা সমীকরণটা আপনি লিখে নিলেন। লিখে নেওয়ার পরে এখন এখানে যে এক্স যুক্ত যেই সমীকরণগুলো রয়েছে বা যে মূলগুলো রয়েছে, এক্স গুলোর জায়গায় আপনি এখন কি লিখে দিবেন, আলফা লিখে দিবেন। এটা আমরা ধরে নিব, কারণ মূলদের অঙ্কের মধ্যে আলফা এবং বিটারই গুরুত্ব পেয়ে থাকে। হ্যাঁ, তো এখানে সবগুলো আমরা আলফা দিয়ে করব। আলফা অর্থাৎ এক্স এর জায়গায় আমরা এখন কি লিখে দিব, আলফা লিখে দিব, ব্যাস আর কিছুই না। ওকে, তাহলে এবার আমরা মেন অঙ্কটা শুরু করব। ফার্স্ট অফ অল, যখন আপনি এখান থেকে মূলদ গঠন করতে যাবেন তখন এই যে আলফা স্কয়ার আছে এই দুইটা থেকে আপনি স্কয়ারটা, আলফা স্কয়ারটা নিয়ে নেবেন। তাহলে আলফা স্কয়ারটা নেওয়ার পরে তখন কিন্তু আপনার আর এটা ধরা যাবে না, তখন আপনাকে নিতে হবে এই দুইটা সংখ্যা থেকে। এই দুইটা সংখ্যা থেকে আপনাকে বাছাই করতে হবে মান। তো এই দুইটা যখন সংখ্যা আপনি বাছাই করতে যাবেন তখন আপনাকে যে কাজটা করতে হবে যে এই যে এইখান থেকে আমরা যখন আলফা স্কয়ারকে যখন নিয়ে ফেললাম তখন যখন এই দুইটা সংখ্যা থেকে আমরা এখন বাছাই করব, এই যে দেখেন আলফা স্কয়ার নিয়ে ফেলার পরে তখন আপনি কি করবেন, কোনায় কোনায় গুণ করবেন, এটা গুণ মাইনাস এটা সূত্র। ঠিক আছে, যেটাকে আমরা নির্ণায়কের অঙ্কের মতোই বলতে পারি, নির্ণায়ক বা আর গুণন পদ্ধতির অঙ্ক। তো এখানে আমরা যখন আলফা স্কয়ারটাকে যখন নিয়ে নিলাম তখন আমরা এখন কি করব, আমরা এখান থেকে এটার সাথে এটাকে গুণ করব। ঠিক আছে, তাহলে কিউ ইন্টু 1 গুণ করলে কিউ, মাইনাস মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস, পি ইন্টু 1, পি ইন্টু 1, তাহলে গুণ করলে কি হয়, পি। ঠিক আছে, তাহলে আমরা সেটা বসিয়ে দিলাম। এবার আসুন, এবার এরপরে গিয়ে আমরা এখন কি করেছিলাম, আলফা স্কয়ার নিয়ে কাজ করেছিলাম। এবার আলফা স্কয়ার নেওয়ার পরে এখন নিব আমরা কাকে, আমরা শুধু আলফা নিয়ে ফেলবো এখান থেকে। তাহলে আলফাটা যখন আমরা এখানে নিয়ে নিলাম, এখন আমরা কি করব, আলফাটা নেওয়ার পরে এখন আমাদেরকে গুণ করতে হবে এটা এবং এটা, এই দুটো সংখ্যাকে এখন আমাদের গুণ করতে হবে। যেহেতু আমরা আলফা নিয়ে ফেলছি এটা আর কাজটা হবে না, অর্থাৎ দ্বিতীয় রোয়ের বা 2 নাম্বারটার, হ্যাঁ 2 নাম্বার কলামটার আর কোনো কাজ হবে না। তাহলে সেক্ষেত্রে আমরা এখন কি করব, আমরা এটার মধ্যে করেছিলাম কিরকম, এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ, কিন্তু এখন করতে হবে কি, দ্বিতীয় যখন কাজটা করবেন অর্থাৎ দ্বিতীয় লাইনটার যখন কাজ করবেন তখন আপনাকে করতে হবে আগে এটার সাথে এটাকে গুণ করতে হবে, মানে প্রথমটার সাথে 3 নাম্বারটা গুণ করতে হবে, গুণ করে মাইনাস এটার সাথে এটাকে গুণ করতে হবে। আশা করি বুঝে গেছেন। তাহলে এখানে আমরা কিন্তু আলফাকে আবার ধরবো না, শুধু যেগুলো ধ্রুব রাশির সংখ্যা রয়েছে সেগুলোকে, বা মূলদের বাইরের সংখ্যা। তাহলে এখানে কিউর সাথে যখন আপনি 1 কে গুণ করবেন, কিউ মাইনাস সূত্রের মাইনাস, তারপরে পি মাইনাস ইন্টু 1 গুণ করলে কি হয়, পি। ওকে, এবার আসুন, তাহলে আমরা তো এটাও করে নিলাম। এবার করার পরে এখন আমাদেরকে কি করতে হবে, আমরা এখন এই যে যেটা ধ্রুব রাশির সংখ্যা রয়েছে সেটা নিয়ে এবার কাজ করব। ধ্রুব রাশির সংখ্যাটা হচ্ছে 1, 1টা নিয়ে নিলাম আমরা এখানে। এবার তাহলে আমাদেরকে গুণ করতে হবে কোনটা কোনটা, আমাদেরকে গুণ করতে হবে এই দুটোটাকে গুণ করতে হবে সেম ভাবে। তখন কিন্তু আমরা ঠিক এটা নিয়ম ফলো করব, অর্থাৎ পি এর সাথে এটাকে গুণ করব প্রথমে। তাহলে পি এর সাথে এখানে ধ্রুব রাশি কি আছে, পি, পি এর সাথে পি কে যদি গুণ করি পি স্কয়ার, মাইনাস কিউর সাথে কিউ কে যদি আমরা গুণ করি তখন কি হয়, কিউ স্কয়ার হয়।
ঠিক আছে, তাহলে আমরা এটাও করে নিলাম পুরোপুরি। পুরোপুরি বের করার পরে যদি না বুঝেন আর একটু রিপ্লাই করে দেখেন, তাহলে আশা করি বুঝে যাবেন। হ্যাঁ, আমি আর ভিডিওটা লং করব না, একটু রিপ্লাই করে দেখেন, যদি না বুঝেন আশা করি বুঝে যাবেন, খুবই ইজি। তাহলে এখন আমরা যখন সমীকরণটা বের করতে যাব, ফার্স্ট অফ অল আলফা স্কয়ারের সাথে আমাদেরকে কি করতে হবে, এই ধ্রুব রাশি সংখ্যাটাকে গুণ করতে হবে। অর্থাৎ প্রথমটার সাথে 3 নাম্বারটা, আবার দ্বিতীয়টার সাথেও 3 নাম্বারটা, মানে 3 নাম্বারটা আপনার 3 নাম্বারটা দিয়ে একবার 1 নাম্বারটার সাথে কাজ করতে হবে, আবার 3 নাম্বারটা দিয়ে 2 নাম্বারটার সাথে কাজ করতে হবে। তাহলে প্রথমত আমরা 1 নাম্বার এবং 3 নাম্বারটা নিয়ে নিলাম এখানে, ঠিক আছে। নিয়ে নেওয়ার পরে এখন আমাদের কি করতে হবে, তাহলে গুণ করতে হবে কোনায় কোনায়, যেভাবে আমরা আর গুণ করে থাকি। কোনায় কোনায় আমরা গুণ করার সময় আমরা এটাকে এদিকে আনবো না, আমরা জাস্ট এটাকে শুধুমাত্র সরাসরি এখানে নিয়ে আসলাম, উপরে তুলে দিলাম, ঠিক আছে। উপরে তোলার পরে এখন এটা একটা সূত্রে পড়ে যাচ্ছে, সূত্রে পড়ে যাচ্ছে। একটা আরেকটা বিষয় আছে এখানে, আগে আপনি সূত্রে ফেলার আগে একটা জিনিস চিন্তা করেন, উপরে আছে আপনার কিউ মাইনাস পি, আর এই জায়গায় আছে পি মাইনাস কিউ। তাহলে আমরা যখন কিউটাকে আগে যদি আনতে যাই, তখন আমাদেরকে একটা মাইনাস সাইন কমন নিয়ে নিতে হবে। মাইনাস সাইন যদি কমন নিই, তখন আপনার এটা হয়ে যাবে কেমন, মাইনাস সাইনটা যদি আপনি কমন নেন, তখন হয়ে যাবে সেটা মাইনাস কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার, এটাই তো হয়ে যাবে, তাই না। তখন আমরা কি করব, এই মাইনাস সাইনটাকে আমরা এই জায়গায় করে নিয়ে আসব, আমরা এখানে করে লিখে দিলাম। তখন এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a প্লাস b ইনটু a মাইনাস b। এখন আপনি এটার সাথে এটা কাটাকাটি করে ফেললেন, আর উপরে যখন কিছু নেই 1 আছে, আর মাইনাসটা দিয়ে দিলেন, ঠিক আছে। এতটুকু এনে আপনি রেখে দিবেন, কিন্তু আরো কাজ আছে, আলফা স্কয়ারের কাজ আছে। এখন আমরা এটা করার পরে এখন আমাদের আলফা মানটা বসাতে হবে, আলফা মানটা ডাইরেক্ট বের করতে হবে। তখন এখন তো আমরা করেছিলাম কি 1 নাম্বার এবং 3 নাম্বার নিয়ে কাজ, তাই না। এবার করব আমরা কি 2 নাম্বার এবং 3 নাম্বারটা নিয়ে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে সেম ভাবে এটাকে আপনি উপরে করে তুলে দেন। তাহলে তুলে দেওয়ার পরে এখানেও সেম ভাবে আপনাকে কি করতে হবে, এখানে আছে কিউ এবং পি, আর এখানে আছে পি স্কয়ার এবং কিউ স্কয়ার। তাহলে স্বাভাবিকভাবে এখান থেকে আগে মাইনাস সাইন একটা কমন নিতে হবে। তখন মাইনাস সাইন কমন নেওয়ার জন্য আপনাকে করতে হবে কি, এখানে মাইনাস একটা যদি আপনি কমন নেন, তখন কিউটা আগে চলে আসবে, পিটা পরে চলে যাবে। ওকে, তাহলে এটাকে আবার সেম ভাবে আপনি সূত্রে ফেলেন, a স্কয়ার মানে b স্কয়ার সূত্র, a স্কয়ার মানে b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, আর মাইনাস সাইনটা তো বসে দিলেন, এটা আর এটা কাটাকাটি চলে গেল, আর উপরে একটা 1 আছে, হ্যাঁ উপরে কিছু নেই মানে 1 আছে, তাহলে এই সংখ্যাটা রয়ে গেল। এখন এটা আমাদের কিসের মান, আলফার মান। এবার এই আলফার মানটাকে আপনি আলফার মানটাকে সরাসরি এই জায়গায় আলফা স্কয়ারের এখানে আলফার মানে বসিয়ে দিতে হবে। তাহলে আমরা বসিয়ে নিলাম এখানে এই যে আলফার মানটা সরাসরি আলফা স্কয়ারের এখানে আমরা বসিয়ে নিলাম, স্কয়ারটা দিয়ে দিলাম আমরা। ওকে, তারপরে এখন আর পাশে যেটা ছিল সেটাও আমরা লিখে নিলাম। তাহলে এটা যখন স্কয়ারে আছে, স্কয়ারের সাথে মাইনাসটাকে যখন আপনি গুণ করবেন, তখন এটা প্লাস হয়ে উঠে যাবে, আর এখানের উপর স্কয়ারটা চলে আসলো। তাহলে এখানে আমাদের কি করতে হবে, আমরা জাস্ট করব কি, এখানে পি প্লাস কিউ হোল স্কয়ার রয়েছে, আর এখানে রয়েছে পি প্লাস কিউ। তাহলে এখানে থেকে আমরা দোনোটা থেকে একটা তুলে দিতে পারি, অর্থাৎ এটা দিয়ে এই দিকেরটা থেকে যদি ভাগ করেন, তখন এদিকে আরেকটা রয়ে যাচ্ছে, আর এদিকে কিছু নেই মানে 1 আছে, আর মাইনাস সাইনটা তো বসবেই। ওকে, এটাও বসে নিলাম। তো এখন আমরা কি করব, আমরা এখন করব উপরে দোনোটা যদি 1 তুলে দিই, অথবা আপনি এটাও করতে পারেন যে এটা আর গুণন করে নিতে পারেন, আর গুণন করলে আপনার বা উপরের যেহেতু দুইটাই 1 আছে, তাহলে উপরের দুটো 1 কে আপনি তুলে দিলেন, আর বাকি সংখ্যাটা লিখে নিলেন। এভাবে করা যাচ্ছে ভাবে, যেটাকে আমরা কি বলি, ব্যস্তকরণ বলে থাকি আর কি। হ্যাঁ, অঙ্কের নিয়মে বলা হয় ব্যস্তকরণ করি, এটাকে কিন্তু আপনি লিখতে পারেন। ওকে, ঠিক আছে। তারপরে তো এখন যখন এটা পাইলাম, এবারে এটাকে আপনি -1টাকে সমানের পাশে নিয়ে আসেন +1, তখন যেটা আমাদের এই অঙ্কটার সাথে মিলে গেল, বা যেটা আমাদেরকে দেখাতে বলেছিল সেটার সাথে মিলে গেছে। ঠিক আছে, তাহলে এবার আসলে আমরা আরেকটা সহজ অঙ্ক দেখি। সহজ অঙ্ক আরেকটু দেখুন, জুম আউট করে জুম ইন করলাম। জুম ইন করার পরে দেখুন আপনাকে সেম ভাবে এখানে কি দেওয়া আছে, এখানে আপনাকে এখন দেওয়া আছে দুইটা সমীকরণ
এবং এখানে বলেছে সমীকরণ দুটির একটি সাধারণ মূল থাকে, তাহলে কে এর মানগুলো নির্ণয় করতে বলেছে। এখানে কিন্তু আপনাকে কে এর কিছু ভিন্ন ভিন্ন মান আছে, মানগুলোকেই বের করতে হবে। ওকে, তাহলে সেম স্টাইলে আমরা কি করব এখন, আমরা এখানের মধ্যে যেভাবে ওই যে দুইটা সমীকরণ লিখে নিয়েছিলাম সেগুলোকে আমরা লিখে নিব, তারপর এক্স এর জায়গায় আমরা কি বসাবো, আলফাকে বসাবো। ঠিক আছে, আমরা সেটা বসিয়ে নিলাম। বসানোর পরে এবার একই নিয়মে আমরা এখান থেকে কি করব, আগে আলফা স্কয়ার কে আমরা এখানে লিখে নিলাম। তাহলে আলফা স্কয়ার কে লিখার পর আমরা এই দুটো নিয়ে কাজ করব। সেম ভাবে এদিকেরটার সাথে এটার সাথে গুণ, মাইনাস এটার সাথে এটা গুণ। ওকে, তাহলে গুণ করার সময় তখন আমাদেরকে কি করতে হচ্ছে, দেখুন গুণ করার সময় আমরা যখন এই দুইটাকে যখন আমরা গুণ করব তখন আমাদের এটার সাথে এটাকে গুণ করতে হবে, মাইনাস এটার সাথে এটাকে গুণ করতে হবে। তাহলে এখানে তো আলফার সাথে তার গুণ হবে না, তাহলে এখানে হবে কি শুধুমাত্র কে এর সাথে আমরা কে কে গুণ, এটা কিন্তু কে খুব কম দেখা যাচ্ছে, একটু কলমের দাগ পড়ে গেছে। তাহলে কে এর সাথে কে গুণ করলাম, আমরা কে এর সাথে কে গুণ করলাম, তাহলে কি হয়, কে স্কয়ার হয়। কিন্তু এখানে তো পাশে একটা মাইনাস আছে, মাইনাসটা সহ নিতে হবে, মাইনাস থাকলে মাইনাসটা সহ কাজ করতে হবে। তো কে এর সাথে কে গুণ করলাম, মাইনাস কে স্কয়ার হলো। ঠিক আছে, আবার সূত্রের একটা মাইনাস আছে, তাহলে সূত্রের মাইনাসের সাথে এখানে আছে কি আমাদের -2 আর এদিকে আছে -6, যদি গুণ করেন মাইনাসে মাইনাসে প্লাস 6 দুগুণ 12, তাহলে সূত্রের মাইনাসটা বসে গেল, কারণ এখানে তো মাইনাসে মাইনাসে অলরেডি প্লাস হয়ে গেছে, আর প্লাসে সূত্রের মাইনাসে মাইনাস। ওকে, প্লাসে মাইনাসে মাইনাস, আর 6 দুগুণ কত হচ্ছে 12, এবং কে ধ্রুব রাশি, এটা সহ নিতে হবে। ঠিক আছে, নেক্সট এবার আসুন আমরা সেম ভাবে কি করব, এখান থেকে আলফাকে নিয়ে নিলাম, আলফা লিখে ফেললাম। তাহলে এখন আমাদের নিয়মটা কি, এখন কিন্তু আগে এটার সাথে এটাকে গুণ করতে হবে। হ্যাঁ, আগে এটার সাথে এটাকে গুণ করতে হবে, তারপর ইনটু এটার সাথে এটাকে গুণ করতে হবে। সো সেক্ষেত্রে প্রথমে এখানে আলফা স্কয়ার আছে, এখানে তাহলে কিছু নাই, মানে ধ্রুব রাশি আমরা কি চিন্তা করব, 1 এর সাথে যখন -6k কে যখন গুণ করবেন তখন -6k। আবার এখানে কি আছে আমাদের জন্য, একটা সূত্রের মাইনাস একটা আছে না, তারপরে এবার এখানেও একটা 1 আছে, 1 এর সাথে এবার আমরা কি করব, -k কে গুণ করব। তাহলে 1 এর সাথে যদি আমরা -k কে গুণ করি, -k, আর এদিকে সূত্রের একটা মাইনাস ছিল, এখান থেকে পাচ্ছি আমরা কি -k, আর -k এর সাথে যখন -k যখন গুণ করব, মাইনাসে মাইনাসে এটা কি হয়ে গেছে, এখন প্লাস হয়ে গেছে, +k। ঠিক আছে, তারপরে নেক্সট এবার আমরা এখান থেকে ধ্রুব রাশি নিয়ে কাজ করব। ধ্রুব রাশি মানে হচ্ছে 1 নিয়ে নিব। হ্যাঁ, এর আগের অঙ্কটার মধ্যে বুঝছিলেন ওখানের মধ্যে 1 ডাইরেক্ট ছিল, কিন্তু এখানে ডাইরেক্ট 1 নাই, এখানে কিন্তু সংখ্যা আছে, আর সংখ্যা থাকুক বা যাই থাকুক, তৃতীয়টার সংখ্যাটার জন্য আমরা কি নিব, 1 ধরে নিব। 1 ধরে নেওয়ার পরে সেম আবার আগের লাইনের মতো কাজ, আমরা এখন কি করব, এই দুটোটা নিয়ে এবার কাজ করব। প্রথমে এটার সাথে এটা গুণ, মাইনাস এটার সাথে এটা গুণ, তাহলে এখানে কিছু নেই, মানে 1 আছে, 1 এর সাথে -2 কে যখন গুণ করবেন -2, তারপর সূত্রের একটা মাইনাস, আবার গুণ 1 এর সাথে কে গুণ, তাহলে কে অর্থাৎ -k। ঠিক আছে, ওকে, নেক্সট এরপরে এখন আমরা যে কাজটা করব, সেম ভাবে এই 3 নাম্বারটা দিয়ে একবার 1 নাম্বারকে কাজ করব, আর একবার 2 নাম্বারকে কাজ করব। তাহলে আমরা এখন 1 নাম্বার এবং 3 নাম্বার আগে লিখে নিলাম, লিখে নিতে। আর এখানে কিন্তু একটু কাজ করেছে, কাজটা হচ্ছে এই জায়গায় -6k থেকে +k, অর্থাৎ প্লাসে মাইনাসে বিয়োগ করে -5k লিখেছে। এটা কাজটা পরে দেখাইলে হয়তো, যাই হোক কোনো সমস্যা না। তাহলে আমরা 1 নাম্বার এবং 3 নাম্বারকে নিলাম, এখানে লিখে নিলাম। তখন লিখে নেওয়ার পর আমরা কি করব, জাস্ট এটাকে এখানে সমানের উপরে করে তুলে দিব, কারণ সমানের উপরে গেলে নিচেরটা থেকে উপরে উঠে যাবে। আর উপরে তুলে দেওয়ার পর এখান থেকে আমরা দুটোটা থেকে যখন মাইনাস সাইন কমন নিয়ে ফেললাম, হ্যাঁ, তখন মাইনাস মাইনাস কাটাকাটি চলে গেল, মাইনাস মাইনাস কাটাকাটি করার পর আমাদের আর এটা আছে। এবার এই জায়গায় এসে আমরা কি করি, আমাদেরকে আলফার মানটা বের করতে হবে। আলফার মানটা বের করার জন্য আমরা এখন 2 নাম্বার এবং 3 নাম্বার নিয়ে আবার কাজ করব এদিকে। তখন আমাদের আলফার মান বের হয়ে গেল, মাইনাস মাইনাস কমন নেওয়া হয়েছে, এখানে করলে বুঝতে পারবেন, এগুলো খাতা কলমে কিন্তু করতে হবে। আলফার মানটা এবার এনে আপনি আলফার এখানে বসিয়ে দিলেন, আলফা স্কয়ারটা স্কয়ার দিলেন। ঠিক আছে না, তাহলে এই পর্যায়ে আসার পরে এবার আমরা কি করব, দেখুন এবার একটু ঝুমিন করলাম, তখন আমরা যে স্কয়ার গুলোকে তুলে দিলাম, স্কয়ার গুলো যখন তুললাম ওখানে ছিল 5k, তখন 5kটা কি হলো, এখন
5 কে যখন আপনি বর্গ করবেন, সরি বর্গ না, স্কয়ার যখন করবেন তখন 25, আর এখানে কে স্কয়ার, তারপর এটার উপরে হোল স্কয়ারটা দিলেন, হ্যাঁ, তারপরে এই পাশেরটাতে বসালেন। এখন আমাদেরকে এদিকে কিন্তু 2 প্লাস কে আছে, আর এদিকে 2 প্লাস কে কয়টা আছে? দুইটা। তাহলে এটা দিয়ে যখন এই দিকেরটাকে যখন ভাগ করলেন, আর এদিকে আরেকটা রয়ে গেল, আর এইদিকে কিছুই নেই, 1। ঠিক আছে, তারপরে এখন আসার পরে যেহেতু আমাদেরকে এখানে বলা ছিল যে কে এর মান বের করতে হবে বা কে এর মানগুলোকে বের করতে হবে, প্রশ্নে কিন্তু বলা আছে কে এর মানগুলো নির্ণয় করো। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? এখন আপনাকে এখন করতে হবে কি, আর গুণন, এটার সাথে এটা গুণ ইনটু এটার সাথে এটা গুণ। ঠিক আছে, অর্থাৎ প্রথমে এটার সাথে এটাকে গুণ করবেন, তারপর এটার সাথে এটাকে গুণ করবেন, তাহলে গুণটা করা হলো। এই যে এটা দিয়ে যখন আমি গুণটা একটু এভাবে লিখে দেখিয়ে দিই এখানে, তখন বুঝতে সুবিধা হবে। আমরা ফার্স্ট অফ অল ধরবো কি, ফার্স্ট অফ অল ধরবো আমরা এটার সাথে এটাকে গুণ করব, 2 প্লাস কে ইন্টু কে স্কয়ার প্লাস 12 কে ইকুয়াল, এবার করব কি এটার সাথে এটাকে গুণ, তাহলে 25 কে ইন্টু 1, 1 এর সাথে যেটাকে গুণ করবো সেটাই তো বসে যাবে, তাই না? তাহলে এটাই পেলাম আমরা। এবার আসুন, এরপর আমরা এটা যখন পেলাম, এখন আমরা এটাকে গুণ করে দেখাবো। 2 দিয়ে প্রথমে এটাকে গুণ করেন, 2 কে স্কয়ার, তারপর আবার 2 দিয়ে 12 কে গুণ করেন, 24 কে, তারপর প্লাস কে দিয়ে আবার কে গুণ করেন, কে কিউব, কে দিয়ে কে স্কয়ার কে গুণ করলে কে কিউব, আবার কে দিয়ে যখন আপনি 12 কে গুণ করবেন 12 কে স্কয়ার। ঠিক আছে, আর এই পাশেরটাকে আমরা বসাইলাম। এখন আমরা কি করতে পারি, আমরা এটাকে সমানের এই পাশে নিয়ে আসতে পারি না, এটাকে যখন সমানের এই পাশে নিয়ে আসবেন, সমানের এই পাশে আনলে এটা কি হয়ে যাবে, এদিক থেকে এদিকে আসতে মাইনাস হয়ে যাবে, তখন 25 কে থেকে 25 কে স্কয়ার থেকে 12 কে স্কয়ার যখন বিয়োগ করবেন, তখন আমরা কত দাঁড়াবে, আরো 13 কে স্কয়ার থাকবে, যেটা মাইনাস আকারে থাকবে, কারণ বড় সংখ্যা সেম পাবেন। আচ্ছা আমি একটু এটা করে দেখাই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। এখানে একটা লাইন একটু কম করেছে, আমি ফার্স্ট অফ অল কি করব, এটা পুরো লাইনটাকে আগে বসিয়ে নিব, 2 কে স্কয়ার, তারপরে প্লাস 24 কে প্লাস কে কিউব, তারপরে আছে প্লাস 12 কে স্কয়ার, তারপরে এখন আমি যখন এটাকে যখন সমানের পাশ থেকে এই পাশে যখন নিয়ে আসবো, তখন মাইনাস 25 কে স্কয়ার। ঠিক আছে, তারপর এখন আমাদের কি করতে হবে, এখানে আছে 12টা কে স্কয়ার, আর এখানে আছে 2টা কে স্কয়ার, যেটা দুইটার আগে প্লাস আছে, দুটোটাকে যদি আমরা যোগ করি কত হয়, 14টা কে স্কয়ার হয়। আর 14টা কে স্কয়ার যখন আমরা 25টা কে স্কয়ার থেকে যখন বিয়োগ করব, আরো 11টা কে স্কয়ার থাকবে, তাই না? তাহলে আরো 11টা কে স্কয়ার, যেটা মাইনাস আকারে, কেন, বড় সংখ্যার আগে যেটা থাকে সেটাই বসাতে হবে, মাইনাস হিসেবে বসানো হলো। আর এখানে কে কিউবটা দেওয়া হলো, তারপরে আর আমাদের এখানে কি আছে, 24 কে, যেটা বসিয়ে দেওয়া হলো। এবার সবগুলো থেকে একটা কে কমন নেওয়া যাচ্ছে, কে একটাকে কমন নেওয়ার পরে এখানে আর কে স্কয়ার থাকে, তারপর এখান থেকে দুইটা থেকে একটা নিয়ে ফেললে আরেকটা থাকে, আর এখান থেকে এটা নিয়ে ফেললে আর আছে 24। এবার এই কে আমরা রেখে দিলাম, এখন এটাকে আমরা যে উৎপাদকের বিশ্লেষণ মিডল টার্ম ফ্যাক্টরে করব। মিডল টার্ম ফ্যাক্টর করার নিয়ম তো জানেন না, যেটা লাস্টের সংখ্যাটাকে লাস্টের সংখ্যাটা সাথে আমাদেরকে কাজ করে আগে বের করতে হবে, এটাকে কত দ্বারা ভাগ যায়, 2 দ্বারা। 2 দ্বারা ভাগ দিলে কত হয়, 12, আবার 2 দ্বারা ভাগ দিলে হয় 6, আবার 2 দ্বারা ভাগ দিলে হয় 3, আর তো যাবে না। তাহলে এখন আমাদেরকে এইগুলোকে কাজ করে আমাদেরকে মিলাতে হবে কত, 11। তাহলে দেখুন তো এবার 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 এর সাথে যদি আমরা 3 যোগ করি তখন কি হয়, 11 হয়। ঠিক আছে না? তাহলে আমরা প্রথমত এখানে আপনি ইচ্ছে মতো বড়টা আগে লিখতে পারেন, ছোটটাও আগে লিখতে পারেন, এটা কোনো সমস্যা না। প্রথমে তারা 3k কে লিখেছে, 3k কে আগে লেখার পরে তারপরে মাইনাস, এখানে তো মাইনাস ছিল, মাইনাসটা দিলাম, আর এখানে কি দিবেন সেটা ডিপেন্ড করবে আপনি কি করবেন, এটার সাথে এটা 3k এর সাথে আপনাকে 8k টা কি করতে হবে, এখানে যোগ করতে হবে। তাহলে যোগ করার জন্য এখানে যখন আগে মাইনাস আছে, এখানেও মাইনাসটা দিতে হবে। তাহলে মাইনাস 8k দিলেন আর 24 বসিয়ে নিলেন। ঠিক আছে, তারপরে এখন আমি এগুলো একটু মুছে নিই, বৃষ্টি লাগে দেখতে। নেক্সট আমরা যে কাজটা করব, এরপরে আমাদেরকে এবার এখান থেকে কমন নেন একটা কে,
কে কে যখন আপনি কমন নিলেন k-3, আর এখান থেকে যখন -8 কমন নিলেন তখন কে আছে আর প্লাসে মাইনাসে -3। তারপরে এখন আপনার এখানে কি আছে, k-3 দুটো মিলে একটা কমন নিলেন, তারপর এখানে k-8 থাকলো। আর এখন আপনি k সমান একবার 0 কে ধরলেন, আবার k-3 সমান একবার 0 কে লিখলেন, এবং সেখান থেকে k রেখে -3 কে সমানের পাশে পাঠিয়ে দিলেন, শুধু 3 পাইলেন। আবার k-8 সমান 0 একবার লিখলেন, তখন আপনার k সমান ওই -8 টাকে এদিকে পাঠিয়ে দিলেন +8, তখন k এর আমরা তিনটা মান পাইলাম, একটা হলো 0, আরেকটা হলো 3 এবং আরেকটা হলো 8। এগুলো বসিয়ে নিলাম, শেষ। আশা করি বুঝতে পেরেছেন। পরে আমরা আরেকটা অঙ্ক ধরি। আরেকটা অঙ্ক দেখুন, আরেকটা অঙ্কটা এটা আরো ইজি, খেয়াল করুন। এটা যদি বুঝেন তাহলে আমাদের পুরো চ্যাপ্টারটাই শেষ হয়ে যাবে মূলদের ভিত্তিক অঙ্কের মধ্যে। তো আমাদেরকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণের সরাসরি অরিজিনাল সূত্রটাই দেওয়া আছে এবং আরেকটা মান দেওয়া আছে এখানে। তো আমরা সচরাচর কি করি, দুটোটাকে আমরা ধরে নিতে হয়। দুটোটাকে আমরা ধরে নিলাম। ধরে নেওয়ার পরে আমরা কি করি, এখানে এক্স গুলোর জায়গায় আমাদেরকে আলফা বসাইতে হয়, তাই না? কিন্তু এখানে ওরা বসায় না আলফা। কেন বসায় না? একটা কারণ আছে। এখানে যে এ আছে, তো এর পাশে যদি আপনি আবার আলফা স্কেল যদি বসান, তখন সেটা আপনি দুটোটাকে আবার এ মনে করে ফেলতে পারেন, ঠিক আছে? তো সেই কারণে এখানে আর নতুন করে আবার আলফাটা বসায় না এক্স এর জায়গায়, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। এখানে যেহেতু অলরেডি একটা এ আছে, তাই এখানে যেমন আছে তেমনই রেখে দেওয়া হলো। ঠিক সেম ভাবে আমরা কি করি, এই জায়গাগুলো থেকে আমরা এক্স স্কয়ার কে নিয়ে ফেলতে হয়, তখন আমাদেরকে এটা গুণ করতে হয়। প্রথমে -b দিয়ে একে গুণ করলে কি হয়, -ab। তারপরে সূত্রের একটা মাইনাস, এবার এটার সাথে -c এর সাথে c কে যখন গুণ করবেন তখন -c² হয়। আর এখানে একটা সূত্রের মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে সেখানে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? আশা করি বুঝছেন। আমি আবার বলি, একটু দেখুন। আপনি যখন প্রথমত -b দিয়ে যখন একে গুণ করলেন তখন -ab হলো। এবার একটা সূত্রের মাইনাস আছে, তাহলে সূত্রের মাইনাসের সাথে এখন আপনি কি করবেন, -c এর সাথে c কে যখন গুণ করবেন তখন এখান থেকে আপনি কি পান, -c² পান। তাহলে ব্র্যাকেটে যখন আপনি তুলবেন তখন মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখানে সেই কাজটাই করেছে, ঠিক আছে? আশা করি বুঝেছেন। এরপরে এখন আমরা সেম ভাবে কি করি, আমরা এখান থেকে x কে লিখে নিব। তারপর আমাদের কি করতে হবে, যে কি প্রথমে এটার সাথে এটাকে গুণ করতে হবে। তাহলে b দিয়ে c কে যখন গুণ করবেন তখন আপনারা কি পাবেন, cb বা bc আপনি সাজিয়ে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর সূত্রের মাইনাস, এবার a দিয়ে a কে গুণ করবেন তখন আমরা কি পাচ্ছি, a² পাচ্ছি, ঠিক আছে? এটাও গেল। এবার এই জায়গা থেকে আমরা কি করব, 1 রেখে দিব। তারপর আবার সেম ভাবে করব, প্রথমে এর সাথে -c কে গুণ করব, -ac। তারপর আবার b দিয়ে -b কে গুণ করব, -b², কিন্তু এখানে একটা সূত্রে মাইনাস আছে, তখন মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এই প্রক্রিয়ায় আপনি করে দেখতে পারেন, এখানে কিন্তু প্লাস আসবে, ঠিক আছে? ওকে, নেক্সট। যদি তাও না বুঝেন একটু কমেন্ট সেকশনে জানাবেন। এবার আমরা কি করব, আমাদেরকে এই 3 নাম্বারটা নিয়ে প্রথমে একবার 1 নাম্বারের সাথে কাজ করতে হবে, আরেকবার 2 নাম্বারের সাথে। তাহলে প্রথমে আমরা 1 নাম্বার এবং 3 নাম্বারকে আগে লিখে নিলাম এই জায়গায়। তারা একটু সাজিয়ে গুছিয়ে লিখেছে, এগুলোকে একটু সাজিয়ে লিখেছে, মাইনাস গুলোকে পরে আনার জন্য একটু সাজিয়ে লিখেছে, এটা পরে এটা, হ্যাঁ, একটু সাজিয়ে গুছিয়ে লেখা হয়েছে। তাহলে আমরা প্রথমে 1 নাম্বারটার সাথে 3 নাম্বারটাকে আগে লিখে নিলাম, ঠিক আছে? লিখে নিলে কি হবে, আমরা এখানে তারা সাজিয়ে দেখায় নাই জিনিসটা, একটু দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা এখানে নাও দিয়ে আমরা যে কাজটা করব, আগে নাও প্রথমে আমরা কি করব, এটার সাথে এটাকে আগে লিখব, x² c² -ab, তারপরে ইকুয়াল 1 b² -ac, ঠিক আছে? তখন আমাদেরকে কি করতে হবে, আমরা এখন x² কে রেখে দিয়ে আমরা জাস্ট এটাকে এই পাশে তুলে দিব। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি, x² সমান এটা যখন আমরা উপরের ওই পাশে, এখানে নিচে আছে উপরের দিকে, উপরে উঠে যাবে, তাহলে c² -ab, আর নিচে যেটা আছে b² -ac পাচ্ছি আমরা। ওকে, এটা গেল। এবার দেন বা এগেন দিয়ে লিখতে পারেন আপনি। সেম ভাবে আবার আমাদেরকে এটা দিয়ে আবার এটাকে লিখতে হবে,
আমরা এটাকে লিখলাম x cb মাইনাস a স্কয়ার ইকুয়াল 1 বাই b স্কয়ার মাইনাস ac। ওকে, তাহলে আমরা সেম ভাবে x কে এখানে রেখে দিলাম আর এটাকে আমরা উপরে তুলে দেব, ওইদিকে নিচে আছে উপরে উঠে যাবে, তাহলে cb মাইনাস a স্কয়ার আর এখানে আছে b স্কয়ার মাইনাস ac। ঠিক আছে, তাহলে আমরা কয়টা মান পেলাম? দুটো মান পেলাম, একটা এটা আর একটা হলো যেটা। ঠিক আছে না? তখন আমরা x সমান জাস্ট এটা সমান এটা লিখে দেব, কারণ এটাকে আর কাজ করার মতো কিছু নেই, এটা এইভাবে রেখে দিয়েছে এটা সমান এটা দিয়ে, আর কোনো কাজ নাই। তো এখানে লিখে দিয়েছে হিয়ার দ্য কন্ডিশন অফ দ্য অ্যাবভ ইকুয়েশন। আশা করি বুঝতে পেরেছেন ক্লাসটা। পরের ক্লাসগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।